হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। তো আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। এটা বাঙালিদের মধ্যে খুবই কম দেখা যায়। এটা বেশিরভাগ বিহারিরাই এই রেসিপিটা করে। তো আমি ভাবলাম আজ নয় আমি রেসিপিটা তৈরি করি। তো আজকে নিয়ে চলে এসেছি লিটি চোখার একটা দুর্দান্ত রেসিপি। এটা কড়াইয়ের সাহায্যে আমি খুব সুন্দরভাবে তোমাদের করে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো দেখো, ফার্স্টে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ মতো, তারপরে একটু কালো জিরে, একটু জোয়ান, অল্প পরিমাণে নুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর ময়ান করার জন্য আমি ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে দেখো, একটা ঝুরঝুরে টাইপের ময়ান করা হয়ে গেছে আমার। অল্প অল্প জল দিয়ে একটা ডো কিন্তু আমি রেডি করে ফেলেছি। এরপর দেখো, এই ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো তেলটা বুলিয়ে। তো তারপরে দেখো, আমি কিন্তু ছাতুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ওই কাপের মাপে 1 কাপ নিয়েছি ছাতু, পরিমাণ মতো নুন, আর একটু জোয়ান, একটু ভাজা মশলা, পেঁয়াজ, ধনেপাতা নিয়েছি। আর তোমরা এখানে চাইলে কাঁচা মরিচও দিতে পারো। আমি এখানে ভাজা মশলাটার সঙ্গে আমার এখানে মরিচটা গুঁড়ানো ছিল। তো ভালোভাবে ঝুরঝুরেভাবে মেখে নিয়েছি। এরপর দেখো, ওই যে লেচিটা কেটে আমি কিন্তু লই করে নিয়েছি। এরপর দেখো, একটা বাটির মতন করে নিয়ে ওর ভেতরে কিন্তু পুরটা আমি ভরে দিচ্ছি। বেশ অনেকটা করে কিন্তু পুরটা ভরছি, আর ভালোভাবে কিন্তু মুখটা আমি এঁটে দিচ্ছি। তো এইভাবে দেখো, আমি প্রত্যেকটা কিন্তু করে নিচ্ছি। প্রত্যেকটা এভাবে পুর ভরা কমপ্লিট। এরপর একটা কড়া চাপিয়ে দিয়েছি, সেখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমার তেলটা জমে গেছিলো, শীতকাল তো তেলটার জন্য জমে গেছিলো। তো তেলটা আমি গড়িয়ে নিয়েছি, তারপরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। একটু গরম হতেই কিন্তু আমি সবকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এর ফাঁকে আমি কিন্তু বেগুন ভর্তাটা রেডি করে নেব। তো দেখো, ফার্স্টে আমি একটা সাদা বেগুন নিয়েছি, সেখানে দেখো মাঝখানে কিন্তু আমি এভাবে কেটে দিয়েছি। এটা কিন্তু আমি ভালোভাবে ধুয়েও নিয়েছিলাম। এরপর দেখো, এর ভেতরে আমি কাঁচা মরিচ ভরবো একটা, আর 5-6টা কোয়া রসুন ভরে দিচ্ছি। তাহলে আমার দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর সেদ্ধ করতে হবে না। দেখতেই পাচ্ছি আমি সবকটা কিন্তু ভরে নিয়েছি। এরপর তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে সহজেই যেন খোসাটা ছেড়ে যায়। ভালোভাবে কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি, একটু কিন্তু কাঁচা ভাব নেই। এরপর আমি ছাড়িয়েও নিয়েছি। এরপর দুটো শুকনো মরিচ একটু নুনের সাথে ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। আর এই যে ভেতরে যে রসুনগুলো ছিল সেগুলো কিন্তু বার করে ভালোভাবে মেখে নিয়েছি। আর তার সাথে কিন্তু টমেটো পুড়িয়ে নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কুচি নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার দুটো আলু সেদ্ধ নিয়েও ভালোভাবে মেখে নিয়েছি। ওপর থেকে তেল ছড়িয়ে কিন্তু এটা রেডি হয়ে গেল আমার। আর এই সাইডে দেখো, আমার কিন্তু এটা হয়ে এসছে অনেকটাই। তো উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া বলে না, এটাকে আর কি পুড়িয়ে নিচ্ছি। তোমরা এটা প্রেসারেও করতে পারো, কিন্তু আমার মনে হলো প্রেসারের থেকে কড়াইতে বেশি ভালোভাবে হবে। তো আবারও ঢাকা দিয়ে দিয়ে সাইডগুলো দেখো এভাবে কিন্তু আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। একটু কিন্তু কাঁচা ভাব থাকবে না এতে। কাঁচা ভাব থাকলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না, দেখবে শক্ত টাইপের হয়ে যাবে, তখন কিন্তু তোমরা তুলে নেবে। দেখো, আমার কিন্তু এগুলো তৈরি করা হয়ে গেছে। একটু মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। সাইডে ভর্তা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। এরপর আহা, যা সুন্দর খেতে হয়েছিল না, জাস্ট অসাধারণ। তো তোমাদের
তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করবে যাতে সব ভিডিও নোটিফিকেশন ফার্স্ট তোমাদের কাছে পৌঁছায়। আজকেকার মতন টাটা, তোমরা সকালে অনেক ভালো থেকো।